ফর্মে ফিরছে গণমুক্তি পরিষদ, এমনই দাবি রাজনৈতিক মহলে। বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করা হচ্ছে। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য পার্টির পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী, তাছাড়াও গণমুক্তি পরিষদের বিভিন্ন স্তরের উপস্থিতিতে সাংগঠনিক স্তরে সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর উপস্থিতিতে পোয়াংবাড়িতে সেখানে গণমুক্তি পরিষদের 13তম টাকাতুলসী অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনে জিতেন্দ্র চৌধুরী ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রত্যেক বক্তারাই রাজ্যের দেশের পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। তবে এই সময়ের মধ্যে রাজ্যের পাহাড় রাজনীতিতে সিপিআইএম শক্তি বাড়াচ্ছে বলে কোনো মহল দাবি করলেও রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা চলছে আগামীর বিধানসভা নির্বাচনের আগে, এবং আসছে বছর সেখানে এডিসির সাধারণ নির্বাচন। তার আগে এই সময়ের মধ্যে প্রত্যেকটি সাংগঠনিক কর্মসূচিকে দল জোরালো করছে বলে দাবি করা হচ্ছে। সেদিক থেকে জিতেন্দ্র চৌধুরীর উপস্থিতিতে এই কর্মসূচি যথেষ্ট গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে পার্টির অবস্থানকে তুলে ধরা, জনসংযোগ বাড়ানো ইত্যাদির ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেছেন পার্টির পলিটব্যুরো সদস্য বিরোধী দলনেতা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। নারী এবং পুরুষ প্রায় অর্ধেক আমাদের এই সম্মেলনে এসেছে, এবং মনের কথা, দুঃখের কথা, অপমানের কথা, এবং আগামী দিন এই অপমান থেকে, জীবন্ত দহন থেকে কিভাবে তারা বেরিয়ে আসবে, আজকে তা ব্যক্ত করেছে। এটা শুধু টেক্কাতুলিশ অভিজ্ঞতা, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের রাজ্যের মন্ত্রী বারুরা প্রতিদিন কেবল বাণী, ত্রিপুরা শিক্ষা হাব, স্বাস্থ্য হাব, ত্রিপুরা সুশাসন, ত্রিপুরা মডেল। আজকে ত্রিপুরাতে নেশা, চুরি, ডাকাতি, হাসপাতালে গেলে পরে চিকিৎসার সুযোগ নেই, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হাজার হাজার চাকরির পদ পূরণ করা হচ্ছে না, সিটে কোটা যেগুলি হচ্ছে সেগুলোও আউটসোর্সিং এর নামে ওই আসাম, বিহার, পশ্চিমবাংলার ছেলেমেয়েরা নিয়ে যাচ্ছে। এইভাবে ত্রিপুরা রাজ্যকে সর্বনাশে পরিণত করছে। আর পরিকাঠামো, রাস্তাঘাট, পানীয় জল, রাজ্যের যে কোনো সরকার থাকুক কিছু টাকা তো আসবেই। এটা আমাদের ট্যাক্সের টাকা, সেন্ট্রাল গভর্নমেন্ট ফেরত দেয়, এ টাকা আসছে। কিন্তু কারা করবে? নেগোসিয়েশন মাফিয়া। তারাই, তাদের হাতে অল্প কয়েকজন, ব্লক তাদের দখলে, পিডব্লিউডি অফিস তাদের দখলে, এগ্রিকালচার অফিস তাদের দখলে, আর তাদের উপরতলার হুকুমে, তাদের নির্দেশে চলতে হয় বিডিও সাহেবকে, এসডিএম সাহেবকে, পিডব্লিউডির এক্সিকিউটিভ সাহেবকে, এবং কোথাও কোথাও আমাদের দারোগা বাবুদেরকে। এইভাবে এটা চরম অরাজকতা ত্রিপুরা রাজ্যের মধ্যে। তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়ানো শুরু হয়েছে। যে সমস্ত যুবকরা আগে কোথায় কোথায় মোটরসাইকেল নিয়ে দৌড় দিত, এখন সংখ্যাটা নাই, অল্প কয়েকজন। এরা বুঝতে পারছে এদের জীবন থেকে 7.5 বছর নষ্ট হয়েছে, জীবন ফিরে পাবে না। গণতান্ত্রিক শিবিরে ত্রিপুরাকে এই রসাতল থেকে, এই দুঃশাসনের হাত থেকে উদ্ধার করার জন্য আজকে নামছেন। আমাদের আহ্বান, এই পোয়াংবাড়ি ব্লক এলাকার মানুষ আজকে টেক্কাতুলসী যেরকম ভাবে সাড়া দিয়েছে, অন্যান্য অংশের মানুষ হিসেবে সাড়া দিন। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই ত্রিপুরা এই দুর্যোধনদের হাত থেকে উদ্ধার হবে। তার জন্য সবাই এগিয়ে আসার জন্য, সবাইকে রাস্তায় নামার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। ডক্টর কুলুমখা, ইনকলাব জিন্দাবাদ। আপনারা শুনলেন সেখানে সিপিআইএম রাজ্য সম্পাদক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার পাশাপাশি সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই সময়ের মধ্যে রাজনৈতিক শক্তি বাড়াতে সকলকে আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে সামিল হওয়ার আহ্বান রেখেছেন। বক্তব্যে আরো কি বিষয় উত্থাপন করেছেন তিনি, আরো একবার শুনব।
আজকে এখানে গণমুক্তি পরিষদের অঞ্চল সম্মেলন হয়েছিল। বিগত 7.5 বছরে এই সম্মেলন অভূতপূর্ব। আমি কজন লোক এই সম্মেলনে মিলিত হয়ে এই সম্মেলন সফল হয়েছে আমি সেই নিরীক্ষা বলছি। এই সম্মেলন সেখানে কতজন হাজির ছিল তার চেয়েও প্রশংসনীয়, তার চেয়েও বেশি গর্বের বিষয় হলো টেক্কাতুলসী ভিলেজ এলাকার তিনটা ভিলেজ এলাকার প্রায় 20 থেকে 22টা পাড়ার প্রতিনিধিরা এখানে এসেছেন। গত 7.5 বছর নানা কারণে, কারো রক্তচক্ষু, কারো প্রলোভন, আরো নানাভাবে ত্রিপুরাজ্যের অন্য প্রান্তে অন্য জায়গাতে যেরকম ভাবে মানুষকে কুণ্ঠাসা করে তার শরীরের ব্যথা হলে প্রকাশ করতে পারে না, শরীরের অসুখ হলেও প্রকাশ করতে পারে না, খিদে পেলেও প্রকাশ করতে পারে না, ইচ্ছা হলেও এটা প্রকাশ করার সুযোগ নেই। এখানে এই 3টা ভিলেজের মধ্যেও একই অবস্থা ছিল না। গণমুক্তি পরিষদের সভাতে গেলে, গণমুক্তি পরিষদের মিটিং এ গেলে, সিপিআইএম এর মিছিলে হাঁটলে সামান্যটুকু রেগার কাজ, ভাতা, ঘর, এটা তো তার অধিকার। এটা এখানকার বিজেপি কোন নেতা তাদের বাপের সম্পত্তির ভাগ দিচ্ছে না। এটা নরেন্দ্র মোদী, অমিত শাহ তার বাপের সম্পত্তিও না। নরেন্দ্র মোদী, অমিত শাহ নির্বাচিত হয়ে ভারতের সংবিধান অনুযায়ী তারা পরিচালনা দায়িত্ব পেয়েছেন, জমিদারি পাননি। এখানে সবকা সাথ সবকা বিকাশের নামে যে সরকার, তারাই যেন জমিদার। কে কি কথা বলবে, কে কি খাবে, কে কাকে ভোট দেবে, তারাই ঠিক করবে। কিন্তু এইভাবে মাথা নত করে, চুপ করে, সমস্ত অন্যায় সহ্য করে গত 7.5 বছর যারা ভেবেছিলেন বাবারে ঝগড়ায় কোনো কাম নাই, আমরা চুপচাপ থাকি, এর মধ্যে দিয়ে যদি আমাদের সমস্যা সমাধান হয়ে যায়। এরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল 299 কথা, তার কি দরকার ঝগড়াঝাটি করার জন্য? কিন্তু আজকে দেখছে চোখের সামনে শুধু হতাশা, 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 শুধু হতাশায় আজকে চুপচাপ করে বসে থেকে, তারপরও রেহাই পাচ্ছে না। মাথার উপরে নানা ধরনের আক্রমণ নেমে আসছে। আপনারা শুনলেন, সেখানে বক্তব্য রাখতে গিয়ে সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছেন। আপনারা দেখতে থাকুন PB24।